আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নানা রকমের হুমকি-ধামকি সত্ত্বেও ইরান কিন্তু হাত পা গুটিয়ে বসে নেই বা ভয়ে কুঁকড়ে যায়নি। তার প্রমাণ হচ্ছে গণমাধ্যমে যে খবর এসছে তাতে বলা হচ্ছে ইসরায়েলের বীর সেবায় আজও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, রেল স্টেশন বন্ধ। অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে নরক নেমে আসবে। এই দুই ঘটনা প্রমাণ করে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কাউকে ইরান পরোয়া করছে না। গত শুক্রবার ইসরায়েল যে নজিরবিহীনভাবে ইরানে হামলা চালিয়েছিল এবং ২০ সেনা কমান্ডার এবং ৬ জন পরমাণু বিজ্ঞানী হত্যা করেছিল, তার প্রতিক্রিয়ায় ইরান ধারাবাহিকভাবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল আরও ব্যাপকভাবে হামলা জোরদার করেছে। কিন্তু ইরান থেমে নেই। প্রতিনিয়ত প্রায় প্রতিদিনই তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ যে খবর গত রাতের এসছে তাতে দেখা যাচ্ছে যে ইসরায়েলের বীরশেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলের রেল স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। ইসরায়েলের রেলওয়ে কর্মকর্তারা এই তথ্য দিয়েছেন। এই স্টেশনটি তেল আবিব থেকে বীরশেবা ডাইমোনা অঞ্চলে আন্তনগর লাইনের অংশ। এক বিবৃতিতে বীরশেবা পৌর কর্তৃপক্ষ বলেছে উদ্ধারকারী দল সেখানে কাজ করছে। স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে বীরশেবায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ সময় পুরো শহরে সতর্ক সংকেত বেজে ওঠে। ইসরায়েলের উদ্ধারকারী দল মেগান ডেভিড অ্যাডাম সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ক্ষেপণাস্ত্র হামলার ছবি প্রকাশ করেছে। মেগান অ্যাডাম বলেন হামলায় কেউ হতাহত হয়নি। দর্শক, এই খবরের পাশাপাশি যে খবরটি গুরুত্বপূর্ণ যে ইরানের নেতারা এখন মোটামুটি বলা যায় যে তারা ভয়মুক্ত হয়েছে এবং পাল্টা তারা প্রতিক্রিয়া জানাচ্ছে নিয়মিতভাবে। এই খবরে বলা হচ্ছে যে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে নরক নেমে আসবে বলে উল্লেখ করেছেন। এই উপপররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সাইদ খাতিবজাদে। খাতিবজাদে বলেন এটা আমেরিকার যুদ্ধ নয়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়ান তাহলে তিনি ইতিহাসে চিরকাল এমন এক প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন যিনি এমন এক যুদ্ধে পা রেখেছিলেন যা তার যুদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এই সংঘাতকে একটা জটিল ফাঁদে পরিণত করবে বলে মন্তব্য করেন সাইদ খতিবজাদে। এই প্রসঙ্গে তিনি বলেন এতে আগ্রাসন চলতে থাকবে, নৃশংস নির্যাতনের অবসান আরো বিলম্বিত হবে। বিবিসিকে তিনি এই সাক্ষাৎকার দিয়েছেন। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। খবরাখবর আসছে, নিশ্চয়ই আপনাদেরকে সর্বশেষ আপডেট জানাবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।